পিছনে আর একজন সামনে ঢিল মেরে আমার ফালাই দিছে। ফালাই সেরা আমার দুই ট্যাং ধুইরা আমার এরসায়া জঙ্গল নিছে। জঙ্গল নিয়ে সেরা আমার নির্যাতন করছে। টাঙ্গাইল রেল স্টেশন থেকে জোরপূর্বক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। চট্টগ্রাম যাওয়ার জন্য ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে শুক্রবার রাতে ট্রেনে উঠেছিলেন ওই তরুণী, কিন্তু পরে বুঝতে পারেন ভুলে তিনি দিনাজপুরগামী ট্রেনে উঠেছেন, তাই টাঙ্গাইল স্টেশনে নেমে পড়েন। সেখানে রাত 1টার দিকে 3 বখাটের খপ্পরে পড়েন তিনি। ঢাকাগামী বাসে তুলে দেওয়ার কথা বলে তাকে নিয়ে ধর্ষণ করেন ওই 3 বখাটে। এই ঘটনায় ধর্ষণের শিকার ওই তরুণী টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। পরে আসামিদের গ্রেফতার করে পুলিশ। টাঙ্গাইল রেলওয়ে স্টেশন এলাকায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে শনিবার রাতে আদালতে জবানবন্দি দিয়েছেন ওই ঘটনায় গ্রেফতার 3 জন। ওই 3 আসামি হলেন টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া গ্রামের দুলাল চন্দ্র দাস, সজীব খান ও রূপু মিয়া। আর দলবদ্ধ ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। 22 বছর বয়সী ওই তরুণী চট্টগ্রামে এক বাসায় গৃহ পরিচারিকার কাজ করেন। সকালে আমি রওনা দিছি 10টা বাজে ভৈরব যার সাথে কাউন্টারে বলছি আমাকে ভাইয়া এটা ট্রেন চলে না, কয়টা আজকে শুক্রবার 2টা ট্রেন বন্ধ, তুমি যাগো ডাইরেক্ট এয়ারপোর্ট জায়গা তুমি যাইতে পারবে চট্টগ্রাম। তো গেছি এয়ারপোর্টে গিয়ে সেরপরে সাথে ট্রেন আইসে। তো বাইরে জিজ্ঞাসা করছি মুরব্বীরে, আমি কইটা কোথায় দেব? উনি বলছে কয় ডাইরেক্ট চট্টগ্রাম দেব, তুমি উঠো। আমি সরল ফায়া আমি গেছি গিয়া ট্রেনে উঠটিয়া। এর হাতে আমি 2 ঘন্টা আমি ঘুমাই গেছি গিয়া। এর আমার সজাগ করছে, পাপু তুমি কই যাইবা? আমি চট্টগ্রাম যাবো। কইটা তো চট্টগ্রাম না, এটা টাঙ্গাইল। তা আমার লামাই দিছে মুরব্বী, লামাই দিয়া গেছে গা। আর আমিও আরতে জিঙ্গায় আমি ক্যাম্পে গেছি, পুলিশের ক্যাম্পে গেছি। এর হাতে আমি ওই অনেকগুলো মানুষ ব্যবসা করে এর কাছে আমি বসে রয়েছি। এরা বলতেছে আমারও মা বোন আছে, তোমারও মা বোন আছে, বলো তোমার কি হয়েছে? আমি কই কিছু হয়েছে না, আমি বলে আমি বুঝছি। এই কথা কয় আমিও ক্যাম্পের দ্বারা গেছি গিয়া। আর স্যার আমার কিছু বলছে না, আমিও কিছু বলছি না। তো কতক্ষণ পর ঘুরতেছে, আমার খিচুড়ি দিছে ফুলা, এর হাতে আরেকজন পানি দিছে, আরেকজন মজা দিছে, এতটুকুই দেয়া সেরে হেরদা রাত বাদে 12টা। ও স্যারের কাছে খবর আইছে লাশ নিত। অনেকক্ষণ পরে স্যারে গেছে, স্যার আমার বুঝাইছে, হেরদা লোকেরা বুঝাইছে, ট্রেন আসলে তুমি পাঠাই দিও। আচ্ছা। তো ট্রেন আইসে, আইসা ফুইরা এহাতে ট্রেনে গেছি 2 জন, পিছনে আর একজন সামনে যে সেরা ঢিল মেরে আমার ফালাই দিছে। ফালাই সেরা আমার দুই ট্যাং ধুইরা আমার এরসায়া জঙ্গল নিছে। জঙ্গল নিয়ে সেরা আমার নির্যাতন করছে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ভিক্টর ব্যানার্জি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতার 3 জনই ধর্ষণের কথা স্বীকার করেন। পরে আদালতে জবানবন্দি দিতে সম্মত হন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমদ বলেন, চট্টগ্রামে যাওয়ার জন্য শুক্রবার রাত 10টার দিকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ওই তরুণী ট্রেনে উঠেন। তারপর ট্রেনে ঘুমিয়ে পড়েন। প্রায় 1.5 ঘন্টা পর জেগে এক যাত্রীর কাছে কোন জায়গা পর্যন্ত এসেছেন জানতে চান। তখন ওই যাত্রী জানান টাঙ্গাইলের কাছাকাছি। পরে তরুণী বুঝতে পারেন তিনি ভুলে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠেছেন। রাত 12টার পর ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে পৌঁছালে তিনি নেমে পড়েন। গভীর রাতে সেখানে প্ল্যাটফর্মে অপেক্ষার সময় 3 ব্যক্তি স্টেশনে আসেন। তারা ওই তরুণীকে ঢাকাগামী বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে পাশের একটি নির্জন বাগানে নিয়ে যান। সেখানে দুলাল তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে দুলাল চলে যাওয়ার পর সজীব ও রূপু মিয়া স্টেশনের পাশের একটি বাড়িতে নিয়ে তাকে আবার ধর্ষণ করেন। দুলাল, সজীব, রূপু মিয়া এই 3 জন আসামি তাকে দেখে তাকে বলে যে আপনি তো এখানে ট্রেন পাবেন না, চলেন আপনি বাসে তুলে দেই। পরবর্তীতে বিভিন্নভাবে ফুসলায় এই ভিকটিমকে তারা নিয়ে যায় মদন মিয়ার কাঠবাগানে নিয়ে যাওয়ার পরে এই ভিকটিমকে প্রথমে দুলাল মিয়া ধর্ষণ করার এক পর্যায়ে তারপরে পুনরায় আবার তাকে ভয়ভীতি দেখিয়ে ফুসলায় আবার রূপু মিয়ার বাড়িতে নিয়ে যায়। রূপু মিয়ার বাড়িতে নিয়ে যেয়ে অপর যে সজীব এবং রূপু মিয়া তাকে আবার ধর্ষণ করে পালাক্রমে। পরবর্তীতে ভিকটিম এইখান থেকে পালায়ে এসে প্রথমে জিআরপি পুলিশকে, রেলওয়ের যে জিআরপি পুলিশ গাড়িন্দা, তাদেরকে অবগত করলে পরবর্তীতে জিআরপি পুলিশ এবং আমাদের টাঙ্গাইল সদর থানা পুলিশ যৌথ অভিযান করে এই দুলাল মিয়া, সজীব মিয়া এবং রূপু মিয়াকে ধৃত করে।
এদিকে আদালতে জবানবন্দি দেওয়ার পর আদালত ওই আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। নিউজ ডেস্ক, বাংলা টিভি।